মজা করার জন্য, বিনোদনের জন্য, ফান করার জন্য যা খুশি তা করবে, তারপর দিন শেষে কি চাই? ফান করা চাই। এই যে ফানে ভিডিওগুলো দেখেন না সোশ্যাল মিডিয়াতে, যে একজন হয়তো বসে আছে পুকুরের পাড়ে, আরেকজন পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, আর হা হা করে হাসতেছে। আসলে এটা কি হাসির কথা? দুর্ভাগ্যজনক ভাবে আমাদের নীতি নৈতিকতা, আমাদের আদর্শ, মোরালিটি এভাবে শেষ হয়ে যায় নিজের অজান্তে। একজন মানুষ বসে আছে, আরেকজন দুষ্টুমি করে তাকে ফেলে দিয়ে পানিতে চুবিয়েছে, এটা দেখে সেও হাহা করে হাসছে, আমরাও সোশ্যাল মিডিয়া দেখে হাহা করে হাসছি। মানে রুচি যখন পচে যায়, রুচি যখন নষ্ট হয়ে যায়, তখন মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, কোনটা ভালো কোনটা মন্দ এটা নিরূপণ করার সুযোগ থাকে না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনোদন করতেন, ইসলামে বিনোদন জায়েজ আছে, এবং সেই বিনোদন করতে গিয়ে তিনি নিজে হেসেছেন, অন্যদেরকে হাসিয়েছেন, কিন্তু সেটা কোনো হারাম কথা বলে, মিথ্যা কথা বলে, অন্যায় কথা বলে কখনো করতেন না। তিনি এক সাহাবীকে ডাকার সময় বলছেন, এ দুই কানওয়ালা, দুই কানওয়ালা, তোমার মোবাইলে ফোন আসছে কেন? এই মোবাইল আলা, দুই কানওয়ালা বলে এক সাহাবীকে ডাকছেন। এই সবাই তাকান, তার দুই কান নাই কার? আবার সবার তো দুই কান আছে। তো যাকে বলেছেন তারও ইনফ্যাক্ট কয়টা কান আছে? দুই কান আছে। রসিকতা করলেন, কিন্তু মিথ্যা কোনো কিছুই বললেন না। রসিকতা করে এই যে আমরা ভয় দেখাই না আজকাল, এগুলো তো সোশ্যাল মিডিয়াতে এই জাতীয় ভিডিও অনেক দেখেন আপনারা, তাই না? ভয় দেখা দিছে, ভয়কায় দিছে, আমরা হাহা করে হাসতেছি। আসলে ইথিক্যালি কি এটা আপনি ইসলামী দৃষ্টিকোণ এর বাইরেও, ওইটাকে পাশে রেখেও যদি আপনি চিন্তা করেন, সেকুলার চিন্তা থেকেও যদি আপনি দেখেন, তারপরেও আপনি দেখবেন যে এটা একটা অন্যায় কাজ। কারণ একটা মানুষের মধ্যে ভীত সন্ত্রস্ত ভাব তৈরি করা, তাকে ভয় দেখানো, এটা কখনো ভালো কাজ হতে পারে না, এটা কখনোই ভালো কাজ হতে পারে না। অথচ এটা আমরা করি কি করি না বলেন? ফেসবুকে এগুলো হয় কি হয় না বলেন? না আপনার সব ফেরেশতা? ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে নিষেধ করেছেন, কেউ কাউকে যেন অস্ত্র দিয়ে, কোনো কিছু দিয়ে ভয় না দেখায়। এমন ভয় দেখালেন যে আসলে এটা ভয়, ওয়াজ বেশি হয়ে যাচ্ছে, কাজ বেশি হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো মানুষ, ভালো মুসলমান হওয়ার তৌফিক দান করুন। তোমার কারণে এত কথা, এই তুমি তো না, ওই যে শাকিল, তোমার কারণে এত কথা আসলো। তোমার মোটা বলে আমরা এটা আবার ফাঁসা গেছি, এই জন্য এটাকে এতক্ষণ আমরা ক্লিয়ার করলাম। তোমারে বললে